আজকে সকালে ঘুম থেকে ওঠার পর অনেক ইচ্ছা করছিল একটু সবজি খাই, যেমন মায়ের হাতে সবজি খেতাম রুটি দিয়ে। আজ অনেক মন চাচ্ছিল এভাবে একটু নিজে করে খাই। আসলে মা বাবার বাড়িতে থাকতে এত দায়িত্ব আসে না উপরে, তখন মা বাবা রান্না করে এবং ইচ্ছে মতো খাওয়া যায়। যখন নিজে রান্না করি তখন মায়ের কথা খুব মনে পড়ে, যে আগে মায়ের হাতে রান্না করা খাবার খেতাম আর এখন নিজে রান্না করে খাবার খেতে হয়। তারপর রান্নাঘরে চলে গেলাম এবং গিয়ে দেখলাম কী কী সবজি আছে। আজকে তিন রকমের সবজি দিয়ে সবজিটা আমি রান্না করব। আজকে আমি লাউ, মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে সবজি রান্না করব। আপনারা চাইলে আরও অনেক সবজি দিয়ে সবজি রান্না করতে পারেন। শীতকালীন সবজি দিয়েও সবজি রান্না করা যায়, তবে এটা সারা বছরই আপনি রান্না করতে পারবেন। যেমন হোটেলে রান্না করে সারা বছর রুটির সাথে খিচুড়ির সাথে সার্ভ করে, আজকে ওই স্টাইলে আমি আপনাদেরকে সবজি রান্না করে দেখাবো। তারপর এখানে একে একে মিষ্টি কুমড়া, আলু আর লাউ কেটে নিয়েছি, কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। তারপর এগুলো ধুয়ে তারপর রান্না করব। যা বলছিলাম, আপনারা চাইলে অন্যান্য সবজি দিয়েও রান্না করতে পারবেন, যেমন গাজর, তারপর মটরশুঁটি, সিম, তারপর পেঁপে। আপনাদের বাড়িতে যে ধরনের সবজি থাকে ওই ধরনের সবজি দিয়ে আপনারা রান্না করতে পারেন। যে কোনো ধরনের সবজি দিয়ে রান্না করবেন। এখানে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এবং এখানে দেখা যাচ্ছে একবার পরিষ্কার করেছি, কিন্তু না, আমি সবজিগুলো বারবার পরিষ্কার করেছি। প্যানে তেল দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। পাঁচফোড়নটা একটু ভেজে নেবেন আপনারা, আর চাইবেন তেলটা যেন একটু বেশি করে দিতে পারেন। এখানে শুকনো মরিচ দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার শুকনো মরিচ না থাকার কারণে কাঁচা মরিচ দিয়ে করেছি। কাঁচা মরিচ দিয়ে করলেও খারাপ হয় না, ভালোই লাগে। তারপর কাঁচা মরিচগুলো ভেজে নিয়েছি। তারপর এখানে আমি একে একে সব ধরনের মশলা, আদা, রসুন, তারপর পেঁয়াজ বাটা দিয়ে এটা করেছি এবং এই মশলাগুলো একটু বেশি করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় খেয়াল রাখবেন যেন মশলাগুলো ভালো করে কষে, যেন ওই সবজি থেকে কাঁচা গন্ধ না আসে, তাহলে এটি খেতে ভালো লাগবে না। তারপর আমি একটু পানি দিয়ে এটি ভালো করে কষিয়ে নেব। আর এই সবজিটাতে আমি কোনো ধরনের গুঁড়া মশলা যেমন মরিচ, হলুদ ব্যবহার করব না। মরিচ, হলুদ ছাড়াই এটা দেখতে ভালো লাগবে। তারপর একটু টমেটো অ্যাড করে নিলাম। টমেটো দেওয়ার পর টমেটোটাও একটু ভালো করে কষিয়ে নেব সব একসাথে। এখানে আমি কষিয়ে নিচ্ছি, জালটা একটু অল্প আছে, কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। রান্নার একটা কথা আছে না, যে যত কষানো যায় রান্না তত মজা হবে, ঠিক এমন আপনি এইখানেও কষাতে হবে। শুধু মাংস কিংবা মাছ যে কষিয়ে রান্না করতে মজা হয় তা না, যে কোনো ধরনের সবজি অনেকক্ষণ ধরে কষালে ওই সবজির স্বাদই অন্যরকম হয়ে যায়। আমি দেখতাম যে আমার মা সবসময় রান্না করার সময় বারবার মাংসে কিংবা সবজি বা যে কোনো তরকারিতে কষিয়ে নিতে একটু একটু পানি দিয়ে অনেকক্ষণ করে কষিয়ে নিত। এবার একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে এটা আর একটু নাড়াচাড়া করে দিলাম যেন কড়াইতে লেগে না যায়। তারপর একটু অপেক্ষা করলাম। এখন এটার মধ্যে যখন পানিটা শুকিয়ে যাবে, পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিব। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর সবজিটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। সবজিটা কষাতে কষাতে যখন সবজিটার রং চেঞ্জ হয়ে যাবে, রং চেঞ্জ হয়ে যাওয়ার পর সবজিতেও আমি একটু পানি দিয়ে তারপর সবজিটা একটু সিদ্ধ করে নেব এবং সিদ্ধ করার পর ওই সবজিতে আমি সব রকমের মশলা দিয়ে নেব এবং গরম মশলা দিয়ে নেব, জিরা, ধনিয়া দিয়ে তারপর আমি রান্না করব। এভাবে অনেক রান্নাই করা হয় সবজি, কিন্তু আমি বিয়ের পরে প্রথমে আমি সবজি রান্না করব। আমি কখনো করা হয়নি। অনেক রান্নাই আছে যেগুলো করতে পারি না,
তখন একটু ইউটিউব দেখে বা নিজ থেকে ট্রাই করি। এভাবে সবজি আমি প্রথম রান্না করলাম এবং খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা যারা নতুন আপুরা আছেন, বাড়িতে পারছেন না রান্না করতে, খেতে মন চাচ্ছে, আপনারা এটা একবার ট্রাই করে নেবেন। আবার এইভাবে আপনারা ঠিক এইরকমভাবে আপনারা যদি শুধু আলু দিয়ে করেন তাহলে আপনারা সিঙ্গারার পুর বানিয়ে নিতে পারবেন এভাবেই। আবার যদি আপনারা লাউটা স্কিপ করেন, মিষ্টি কুমড়া বা একটু গাজর অ্যাড করেন আর একটু ছোটো ছোটো করে নেন, তাহলে এইভাবে আপনারা সমুচা বা সিঙ্গারা বা রোলেরও পুর করে নিতে পারবেন। এভাবে খেতে খুবই ভালো লাগে। এভাবে কিছুক্ষণ কষিয়ে এটা ঢেকে দেবো, তারপর পানি দিয়ে দেবো এবং সব গরম মশলা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে ফেলবো বন্ধুরা। মশলাগুলো দেওয়া শেষে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। শেষে একটু ধনিয়া পাতাও অ্যাড করে নেব, যার কারণে এখান থেকে যদি সবজির কোনো গন্ধ আসে তা স্কিপ হয়ে ধনিয়া পাতার সেন্টটা পুরো সবজিতে ছড়িয়ে যাবে। আপনারাও ঠিক আমার মতো এই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে এভাবে। এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন বন্ধুরা।